আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আবারও আরেকটা নতুন সিস্কেপ পেইন্টিং করব। তো আমি শুরুতেই এখানে স্কেচ করে নিচ্ছি। আমরা মাঝের যে অংশটা সেপারেটলি স্কেচ করছি সেটা হচ্ছে সমুদ্র, আর উপরের অংশটা হচ্ছে আকাশ এবং নিচের অংশটা হচ্ছে স্যান্ড। এখন আমরা এখানে ঝিনুকটা এবং ঝিনুকের মাঝে একটা পার্ল দেখতে পাচ্ছেন, সেটা স্কেচ করে নিচ্ছি। আমরা এখানে থ্যালো ব্লু আর সিরুলিয়ান ব্লু কালার নিয়েছি। তো আমি শুরুতে এখানে সিরুলিয়ান ব্লু কালারটা দিয়ে আকাশের নিচের অংশটা ড্র করে নিচ্ছি। দেন উপরের যে অংশটা আছে সেখানে আমি থ্যালো ব্লু কালার দিয়ে একটা কন্ট্রাস্ট ব্লু শেড নিয়ে আসব। আর এখানে আমি ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি। এখন আমরা আকাশের নিচের অংশটাতে হোয়াইট কালার দিয়ে আরও একটু লাইট কালারের শেড নিয়ে আসব। মানে এখানে তিনটা শেড হবে। একটা হচ্ছে লাইট স্কাই ব্লু কালার, মাঝের অংশটা হচ্ছে সিরুলিয়ান ব্লু কালার, আর উপরের অংশটা হবে থ্যালো ব্লু, মানে একটু ডিপ কন্ট্রাস্টের হবে। তিনটা শেডে আমরা আকাশটা এঁকে নেব। সমুদ্র আঁকার ক্ষেত্রে আমরা এখানে কিপ স্মাইলিং ব্র্যান্ডের 12 নম্বর ব্রাশটা ইউজ করছি। আমি এখানে ভিরিডিয়ান গ্রিন কালার নিয়েছি। তো এটাকে আমরা সি গ্রিন কালারও বলতে পারি। আমি সমুদ্রের সামনের দিকে যে অংশটা আছে সেখানে ভিরিডিয়ান গ্রিন কালারটা দিয়ে কালার করে নিচ্ছি। সমুদ্রের কালারের ক্ষেত্রে আমরা তিনটা শেডের কন্ট্রাস্ট রাখবো। শুরুতে আমি ভিরিডিয়ান গ্রিন কালার দিচ্ছি, মাঝের অংশটাতে আমি সিরুলিয়ান ব্লু কালার দিব, দেন একদম উপরের যে অংশটা থাকবে সমুদ্রের সেখানে আমি থ্যালো ব্লু কালার দিব।
এখন আমরা হোয়াইট কালার দিয়ে ভেরিডিয়ান গ্রিন কালারের যে পার্টটা আছে সেখানে হোয়াইট কালার দিয়ে আমরা ব্লেন্ড করে দেব। কালারটা ড্রাই হওয়ার আগে আমাদের এই হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করতে হবে। ড্রাই হয়ে গেলে কিন্তু তখন আর কালারটা ব্লেন্ড করা যাবে না। দেখেন হোয়াইট কালারটা অ্যাপ্লাই করার পরে এখানে একটা লাইট সি গ্রিন কালার দেখা যাচ্ছে। আমাদের সমুদ্রের নিচের যে অংশটা আছে সেটা এতক্ষণ একটা ডিপ গ্রিন কালার লাগছিল। এখন আমি যখন ভিরিডিয়ান গ্রিনের সাথে হোয়াইট কালারটা মিক্স করেছি, এখানে লাইট একটা সুন্দর সমুদ্রে যেই সি গ্রিন কালার থাকে সেটা চলে এসেছে। এখন আমরা মনাস্ট্রাল গ্রিন কালার অল্প করে নিয়ে সমুদ্রের সামনের যে জায়গাটুকু আছে সেখানে কিছু কিছু জায়গায় আমরা এই মনাস্ট্রাল গ্রিন কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ছবির সমুদ্রের যে জায়গাটুকু আছে সামনের, সেখানে যে সি গ্রিনটা দেখা যাচ্ছে সেটা একটু ভাইব্রেন্ট, একটু গ্রিন টাইপের একটা টোন দেখা যাচ্ছে। তো সেটা আনার জন্যই আমরা এখানে শুরুতে মনাস্ট্রাল গ্রিন কালারটা দিয়ে নিচ্ছি। দেন এর উপরে আমরা সেমভাবে আবার হোয়াইট কালারটা দিয়ে ব্লেন্ড করে একটা লাইট গ্রিন কালার নিয়ে আসবো। এখন আমরা একটা লাইনার ব্রাশের সাহায্যে এখানে যেই ভেরিডিয়ান গ্রিন কালারটা আছে সেটার সাথে সেম কোয়ান্টিটিতে হোয়াইট কালারটা মিক্স করে একটা লাইট সি গ্রিন কালার বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমরা এখন সমুদ্রের ঢেউগুলো এঁকে নেব।
এখানে আমরা লেমন ইয়েলো কালার নিয়েছি। লেমন ইয়েলো কালার দিয়ে আমরা সমুদ্রের সামনের যে অংশটুকু আছে সেখানে কিছু কিছু জায়গায় অল্প করে আমরা লেমন ইয়েলো কালারটা দিয়ে নিচ্ছি। এখন আমরা এর উপরে আবারও সেই লাইট সি গ্রিন কালার দিয়ে ঢেউগুলো দিয়ে নিচ্ছি। এখন আমরা চিকন একটা লাইনার ব্রাশের সাহায্যে হোয়াইট কালার নিয়ে একদম সমুদ্রের উপরে যে অংশটুকু আছে থ্যালো ব্লুর কালার করা যে অংশটুকু আছে সেখানে হোয়াইট কালারটা দিয়ে আমরা ছোট ছোট পরপর কয়েকটা করে ডট দিয়ে নিব। এটা দেওয়ার কারণ হচ্ছে সূর্যের আলো যখন ঢেউগুলোর উপরে পড়ে তখন অনেক বেশি শাইনি দেখা যায় দূর থেকে সমুদ্রের পানি, একদম মনে হয় যে লাইট জ্বলছে এরকম। তো সেই লাইট ইফেক্টটা আনার জন্যই আমি এখানে হোয়াইট কালারটা ঢেউগুলোর উপরে ছোট ছোট ডট আকারে এবং কিছু ঢেউর উপরে হোয়াইট কালারটা একটু লম্বা করে আমি দিয়ে নিচ্ছি। এতে করে মনে হবে যে সূর্যের আলোটা রিফ্লেক্ট করছে। তো আজকে এখানেই শেষ করছি। নেক্সট পার্টে আমরা পেইন্টিংয়ের বাকি কাজগুলো করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।